মাটি যখন একটা চাপ দিবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, এদিকে তাকান, তার একটা হাড়ের ভিতর আরেকটা হাড় ঢুকে যাবে। আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, আর মরার সুযোগ নাই। কষ্ট, যন্ত্রণা, হাহাকার, চিৎকার, আল্লাহ বলবে ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, বাঁচার আর সুযোগ নাই, মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবে না, দৃশ্য হতেও পারবে না। আল্লাহু আকবার বলবেন না? অন্তরে কি ভয় লাগে না? সবচেয়ে আরো মজার খবর কি জানেন? কোরআন শরীফ খুলে দেখেন, 30 পারা, সূরার নাম হলো সূরা ইনফিতর। এই যে আমার সামনে কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, মুমিন তোমরা সবাই শোনো, আল্লাহ আল্লাহর বান্দাগুলোকে ডেকে ডেকে বলছেন, কবর যখন ওপেন হয়ে যাবে, কবর যখন উন্মোচিত হয়ে যাবে, প্রত্যেকেই তোমরা, আমরা সবাই দেখতে পারবো, জানতে পারবো জীবনে আমরা কি করেছি আর কি করিনি। লুকাতে পারবে? এড়িয়ে যেতে পারবে? কেমনে যাবেন? আল্লাহ বলতেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলতেছে দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও শক্ত, বড় কঠিন। ধরার পরে কি করবে? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। উপায় আছে? কথা বলেন না, উপায় আছে? এই জন্য বন্ধু, মোহনপুর পূর্বপাড়া গ্রামের ভাই বাবারা, আমার মা বোনেরা, যুবক বন্ধুদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি বাঁচতে চাও প্রেমের ডুরি লাগাও। বলে হুজুর কার সাথে? মদিনার নবীর সাথে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সকল নিদর্শন নবীর মধ্যে। আরো জোরে বলেন না কেন? আমার কথা কি বুঝেন না? নবীর মধ্যে বলাতে কষ্ট পাইছেন? আরো জোরে বলেন, কষ্ট পাইছেন? আমেরিকার গবেষক তিনি বক্তব্য দিচ্ছেন, 100 জন প্রভাবশালী তালিকা তিনি করছেন। তিনি বলতেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। ইনফ্লুয়েন্সার দ্বারা 100 জন প্রভাবশালীর তালিকা করলেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট। তিনি বললেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রভাবশালী হলো আল্লাহর প্রিয় হাবিব ডক্টর আহমদ প্যারা বাগদাদি। পীর সাহেব কেবলা যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, আপনারা এখানে শুনছেন নাকি? শাহপুর দরবার শরীফে এমন একজন জবরদস্ত আল্লাহর ওলি, ওনার রাইটিং দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। ইউনিভার্সিটিতে পড়লে হবে না, অনেক বেশি তীক্ষ্ণ মেধার অধিকারী ছাড়া ওনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ গুলো, সেন্টেন্স গুলো বোঝা সম্ভব হবে না। কিতাব যখন লিখেছেন শুরু থেকে শেষ করেছেন, ইংলিশে এ টু জেড কমপ্লিট রাইটিং কমপ্লিট করেছেন। আবার বন্ধু, ওনার কিতাব যেই কোনো আলেম ধরে বুঝতে পারবে না। অসংখ্য কিতাব আমি অদম গুনাহগারের দেখা সম্ভব হয়েছে। আমি আজকে শিরোনাম দিয়েছি ওয়াজের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বিলিভার, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন ইমানদারকে, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহর হাবিব আল্লাহ বলতেছেন, তুমিও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। দেখেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের জবানে আল্লাহ রাসূলের কি প্রেমের মিল। আল্লাহর হাবিব ওই দেখতে বলতেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। মোহনপুরের মানুষ, আমার যুবক বন্ধু, তোমরা কোথায় রে? ও বন্ধু, আমার ভাই বাবারা, কেউ ঘরে বসে থেকো না। এই প্রোগ্রাম কিন্তু আগামী কালকে আর আসবে না। তুমি যদি আগামী কালকে বলো হুজুর আপনাকে 2 লক্ষ টাকা দিব, আগামী কালকে আমাদের এখানে আসেন, আমি চাইলেও কিন্তু আসতে পারবো না। আমার দাদা জানে কেমনে আমার থেকে ডেট টানছে। আমার কাছে গিয়ে ছোট্ট বাচ্চার মতো দাঁড়াইয়া রয়েছে বন্ধু, ফিরাতে পারিনি। ও বন্ধু, প্রেম নিয়ে এসেছি, ভালোবাসা নিয়ে এসেছি, বিলিয়ে দিয়ে যেতে চাই। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন
হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আমার নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও। আল্লাহ বলেছে তুমিও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। নবীজি আপনার আহলকে বাঁচানোর টেকনিকটা কেমন করে শিখিয়ে দিলেন হাদিস শরীফের মাধ্যমে। আল্লাহর হাবিব সরকারি মদিনা বলতেছে হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর ভালোবাসা শেখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন ওয়া আলা কিরাআতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। আল্লাহ রাসূল জানিয়ে দিল তুমি তোমার সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। ও বন্ধু, নবী এবং নবীর পরিবার এসেছে শুনতে। অনেকে প্রশ্ন করতে পারেন বলে হুজুর হাদিস শরীফের ধারাবাহিকতা এমন কেন? প্রশ্ন আসতে পারে কারণ এখন তো গানের পরিধি মানুষের খুব কম, ধীরে ধীরে কিন্তু এটা কমে কমে আসছে, ঠিক কিনা বলে? কারণ নবীর ভালোবাসা হলো ঈমান, এটা আমরা ইমানদারি হিসেবে আমাদের জন্য ফরজ। নবীর পরিবারের ভালোবাসা আমাদের জন্য ঈমান, কারণ এটাও আমাদের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অত্যন্ত সুন্দর করে, আল্লাহ বলতেছেন আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মালিক সব, কিন্তু আল্লাহ বলতেছেন ফলো হিজ ল এন্ড লাইট। আল্লাহ বলতেছেন আমি তোমাদের জন্য দুটো জিনিস সেন্ড করে দিলাম, একটা হলো ল, আরেকটা হলো লাইট। লাইট হলো ইংলিশ শব্দ, বাংলায় যদি আমি ট্রান্সলেট করি হবে এটার অর্থ দাঁড়াবে আলো। কথা বলেন না কেন? আর আরবিতে যদি করি তাহলে এটা হবে নূর। সুবহানাল্লাহ বলেন না আর জোরে। ও বন্ধু, আল্লাহ কয় ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। দুটো কি তুমি আপন করে নাও, চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবা। এই জন্য আপনাদেরকে বলতে চাই বন্ধু, নবী আপনার আমার জন্য বড় নিয়ামত। রাসূলকে আপনি গ্রহণ করেন, রাসূল জানে এসেছে তা আপনি গ্রহণ করেন, তা বাস্তব জীবনে বাস্তবায়ন করেন। আপনার সফলতা দুনিয়া এবং আখিরাতে কেউ ঠেকাতে পারবে না। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই যে আমি বারবার নবীর নাম নিয়ে, নাম মোবারক নিয়ে চুমু খাচ্ছি, আমি নিজেই পড়েছি সেই হাদিস খানা বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন নবীজির নাম মোবারক শোনার পরে মহব্বত, এটা কি মহব্বত, মহব্বত করে এখান থেকে এখানে নিয়ে যারা বন্ধু চুমু খাবে, আল্লাহ রাসূল কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির হাতে ধরে ধরে জান্নাতে ঢোকাবে। তার প্রমাণ হলো একাধিক গ্রন্থে হাদিস খানা এসেছে বন্ধু। রাবির নাম বলতে পারবো না কারণ আমার আসল আলোচনা সবটা পড়ে রয়েছে। আমার দাদা কিন্তু আমাকে একটা বিষয় দিয়েছে, আমি বিষয়ের ধারে কাছে এখনো আসতে পারিনি বন্ধু, আপনাদের কি শুধু বোঝানোর জন্য। বন্ধুরে আমার, এক ব্যক্তি সেই প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? নবীজি বললেন তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি। আল্লাহ এবং আল্লাহ রাসূল কি বেশি ভালোবাসি। নবীজি ডাক দিয়ে বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আরো জোরে, খবর মজা কিনা? পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে এর মধ্যে রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফল। কিন্তু আজকে কি আমরা সফল হতে পারছি? কথা কয় না। কোরআন পাইছেন কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহরা দেখছে। আরে মিয়া, আল্লাহ 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ নিজে লকব দিয়েছেন, স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। নবী যখন মেরাজে যায় ষষ্ঠ আসমানে মূসা কালিমুল্লাহর সাথে দেখা। সুবহানাল্লাহ কইতেন না? মূসা কালিমুল্লাহ কয় রব্বি ইয়ারনি, আল্লাহ কয় লান তারানি। মূসা নবী আল্লাহরে দেখতে চায়, আল্লাহ কয় না, সম্ভব না, দেখা হবে না। আর আপনার আমার নবী কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে এসেছে। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আপনার আমার নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে দিয়েছে। আর যারা কন্না সুবহানাল্লাহ, এটা কি সম্মান না? আপনার আমার নবীর উম্মত আমরা হতে পেরেছি, এটা কি আমাদের জন্য নিয়ামত না? আরে জোরে বলেন না, এটা কি? বন্ধুরে আমার, বুঝে নিতে হবে, নবীকে গ্রহণ করতে হবে, নবীকে আপন করে নিতে হবে, অন্যথায় সফল হওয়ার কোনো রাস্তা নাই। আপনি যত আইন কানুন, যত কিছু আপনি টেকনিক শিখেছেন সবগুলো আল্লাহর হাবিব ঠিক
কথা বলেন না কেন? আর জোরে বলেন ঠিক না? বন্ধুরে আমার, এই জন্য আমরা বাঁচবো এবং বাঁচাবো। ট্রেনিং আমিও দিব, আরেকজনকেও দিব, ঠিক কিনা বলেন? জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে মহব্বত করে মাত্র 80 বার দরুদ পড়ে, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধু, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস, কারা হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। প্রেম করলে লাভ না লস? আর জোরে কোন? যারা এত মর্যাদার অধিকারী হয়েছে তারা প্রেম করে হয়েছে না দুশমনি করে? আপনা আমি সবাই ভালোবাসি, কেউ কিন্তু নবী বিদ্বেষী নয়, কিন্তু কর্মে ক্ষেত্রে গেলে দেখা যায় কে কদ্র ভালোবাসে, ঠিক কিনা? নবীরে ভালোবাসি সুদও খাই, নবীরে ভালোবাসি ঘুষও খাই, নবীরে ভালোবাসি মিশা কথা একেবারে ঘন্টায় অসংখ্য, ঠিক না? নবীরে ভালোবাসি আরেকজনের জায়গা লাইন ঠেলে দখলও করি, এগুলোর নাম ভালোবাসা না। আল্লাহর নবী শিখাইছে আগে আগে মসজিদে যাও আপনি, আমি পড়ে যাই, আবার কই প্রেম করি? কিও বল কইছি? হ্যাঁ, প্রেম কাকে বলে? নবীর সামনে যখন সাহাবায়ে কেরাম বসতেন, নবীজির জবান মোবারক, পবিত্র জবান মোবারক থেকে যখন কথাগুলো বের হতো, এমন ভাবে শুনতেন, তারা এমন ভাবে মাথা নিচু করে বসতো, মনে হতো যেন তাদের ঘাড়ের পক্ষীটা বসে গেছে। এত আদব ছিল, সুবহানাল্লাহ বলেন না? আর আমরা যখন কথা বলি, ওমা গো মা, মুই কি যে করব, ঠিক না? আরে একটু মজা দেওয়ার জন্য বরিশাল এক লাইন কইছি, হাসি দিতে পারলেন না। ওয়াজ কি ভালো লাগে সবার কাছে? সবার কাছে? সত্যি তো? দুই হাত সোজা করে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আলহামদুলিল্লাহ। সুন্দর লাগছে না? হাসানি আমরা তুলছিলেন নি? আর তুলছিলেন? ও আইতে দিকে চাইছি না, আমার চাচার দিকে চাইছি। আলহামদুলিল্লাহ কোন? সব আমার ছাত্র আজগা, কোনো ভেদাভেদ নাই, ঠিক নেই? আরো জোরে বন্ধুরি আমার, দুরুদ পড়েছি, আপনি দুরুদের কথাটা বন্ধু পড়েননি, দুরুদ পড়েননি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রাসূলের উপর দুরুদ পড়ে রে ফেরেশতাদেরকে নিয়া। তাহলে আপনার আমার করার দরকার আছে না? বেশি দরকার, কারণ আপনি আমি, আপনি আমার জন্য করব, অন্য কারোর জন্য না। বন্ধু আল্লাহ বলতেছেন ফাযকুরুনি ইয়াযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন তোমরা আমাকে জিকির করো, আমি তোমাদের জিকির করব। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। ওমা দুই ভদ্রলোক কোন দিকে চলে গেল? আরে তুমি বালা লাগে না ওয়াজ, তাই কি একদম কইছি যে বালা না লাগলে যাই গিয়ে না লাগে, যাই গিয়েছে না কইয়া। একটু মন দিয়ে শুনেন বন্ধু, অত্যন্ত মজার খবর। আল্লাহ আরো বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলতেছে ইমানদারদেরকে ডেকে ডেকে তোমরা বেশি বেশি করে জিকির করো, সকালটা সন্ধ্যা পবিত্রতা ঘোষণা করো। হুজুর কেমন করে করব গো? আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বললেন জিকির করার জন্য, দারুণ ভাবে বলে দিয়েছে বন্ধু আল্লাহর বেশি বেশি জিকির করতে, সকালটা সন্ধ্যা পবিত্রতা ঘোষণা করতে। কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, শুয়ে শুয়ে জিকির করো, তারপরেও জিকির ছাড়া যাবে না। বলো হুজুর জিকিরের মানেটা কি? জিকিরের মানে হলো বন্ধু সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির। সৎ কাজের জন্য ডাকা এটাও জিকির, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করে এটাও জিকির। ও বন্ধু সামনে এসে বসো, আর সামনে এসে বসো। অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা এটাও জিকির। নামাজ পড়তেছেন, নামাজও জিকির।
এবং হজে গেলেন, হজটাও জিকির। হজ হলো মাওলার জিকিরের জুলুস, আর নামাজ হলো মাওলার জিকিরের জলসা। আজকেরটাও জিকিরের জলসা। যে জিকিরটা বসে দাঁড়িয়ে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা, যেটা বিভিন্ন জায়গা বান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। নবীজি বলে দিলেন জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় সেই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে নবীজি জানিয়ে দিলেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। পৃথিবীর যে কোনো মেশিনকে ক্লিয়ার করার জন্য একটা যন্ত্রের